এই আমার সামনে দৃশ্যটা, সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি। দুর্গা পূজা হচ্ছে এখানে, আমাকে কেউ একটু ভিডিও করে দেয়। কি প্রেগন্যান্ট? পেটে যেটুকু জায়গা আছে খেয়ে নাও। আগের ভিডিওটা ঠিক যে জায়গায় শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। তো আমরা তো এনজেপি স্টেশন থেকে গাড়িতে করে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এটা হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। চারিদিকের মেঘের ঘনঘটাটা শুধু দেখো একবার, চতুর্দিকে মেঘে ছেয়েছিল। হ্যাঁ, এটা সত্যি যে আমরা নিচে কিছু দূরের দৃশ্য দেখতে পাইনি, কিন্তু এই যে মেঘে ঘেরা চারপাশটা এত সুন্দর দেখতে লাগছিল সে আর কি বলবো। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট দেখে আমাদের পরপর বেশ কয়েকটা স্পট দেখার কথা ছিল সেদিনকেই। নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে যে কটা স্পট পড়ে আমরা সেই সব কটাই দেখতে দেখতে যাব, এটাই ছিল প্ল্যান। আমি বমি করেছি, আমার চোখ মুখের অবস্থা বেহাল, কারণ গাড়িতে দিয়েছি সমস্ত কিছু ঢেলে বমি করে। আমি আর বুকু দুজনেই বমি করেছিলাম। তো সারা রাত তো এমনিতে জাগা, তারপর ট্রেন জার্নি, যা খেয়েছিলাম সবটাই বমি হয়ে গেল। বমি করে শান্তি হলো। তারপর গেলাম নেতাজি মিউজিয়ামে, আর নেতাজি মিউজিয়াম সেদিন ছিল বন্ধ, তো কিছুই দেখতে পাইনি, বাইরে থেকে ছবি তুলে চলে এসেছিলাম। তারপরে পাগলাঝোড়া ফলস দেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় দেখলাম পাশ থেকে টয় ট্রেন যাচ্ছে, অগুন্তি অসংখ্য ট্যুরিস্টদের মতন। আমরাও এটাকে ক্যাপচার করলাম গাড়ি থেকে। তারপরে পৌঁছে গেছিলাম কার্শিয়াংয়ে, ঢুকে গেছিলাম। তো এই যে আই লাভ কার্শিয়াং লেখা, এখানে মানুষ যে ফটো তুলতে কি পাগল সে আর কি বলবো। তারপর হনুমান মন্দির দেখে আমরা গেলাম ডাভ হিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল দেখতে। আমরা এই স্কুলটার সামনেই রাস্তায় ছোটাছুটি করছিলাম, খেলা করছিলাম। তারপর আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি বললেন আপনারা একটু ওই দিকটা এগিয়ে যান, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। এগিয়ে গেলাম আর সামনে পেলাম মিস্টিক ফরেস্ট, যেটা আরেকটু হলেই আমরা মিস করে ফেলছিলাম। আর এই যে মিস্টিক ফরেস্ট অপূর্ব সুন্দর। One eternity later. যারা বলে ঘুরতে যেতে ভালোবাসি না তারা যে কি আমি বুঝতে পারি না। ঘুরতে যেতে কেউ আবার ভালোবাসে না, এটা হতে পারে? তাদের অন্তত জীবনে একবার পাহাড়ে আসা উচিত। দেখে 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 মিস্টিক ফরেস্ট থেকে সোজা চলে এলাম চিমনি পার্ক হেরিটেজ। দেখে দেখে পা দেবে। একটা পার্ক পাওয়া গেছে আর সেখানে রয়েছে দোলনা, স্লিপার। এগুলোকে কি মিস করতে পারে বুকু? তো স্লিপারের সদ্ব্যবহার সে করছে, অনেকবার উঠলো নামলো। আর সকালবেলা থেকে যে শরীরটা খারাপ খারাপ করছিল আমাদের দুজনেরই, সেটা এই ঘুরতে ঘুরতে পাহাড়ি ওয়েদারে ঠান্ডা ঠান্ডায় ঠিক হয়ে গেল। তো খিদেও পেয়ে গেছিল। তারপরে ওখানে একটা ছোট্ট দোকান ছিল যেখানে চা আর মোমো পাওয়া যাচ্ছিল। তো আমরা ভেজ মোমো অর্ডার করলাম। কেমন হয়েছে বলো? দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই সমস্ত জায়গাগুলোর যে দোকান থেকে মোমো খাও না কেন সেই দোকানের মোমোই অসাধারণ লাগবে। One eternity later. এই হলো আমাদের হোমস্টে, আম্মা হোমস্টে। আমাদের বিছানাটা ঘেঁটে ফেলার আগে ভিডিওটা করে নিই। খুব সুন্দর, বেশ ভালো।
উফ, আর ওই দুটো লাইট জ্বলবে না। এখানে দুটো কাউচ আছে, এখানে দুটো সাইড টেবিল আছে, একটা সেন্টার টেবিল আছে, আর এই বাইরের ভিউ। এই পাশের এই যে ভিউটা খুব সুন্দর। এই পাহাড়ের উপর তখন রোদ পড়েছিল, দারুণ দেখতে লাগছিল। এখন পুরো মেঘে ঢাকা, পুরো মেঘ। কার্শিয়াংয়ের আম্মা হোমস্টে খুব ভালো লেগেছিল আমাদের। ওনাদের ব্যবহার যেরকম ভালো, সেরকমই খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আমার বুকুও খেতে পেরেছে, একদম নন স্পাইসি, বাচ্চাদের পক্ষে খুবই ভালো ছিল। আর ওনাদের ব্যবহার খুব ভালো ছিল। টেবিল কার্শিয়াংয়ের এই আম্মা হোমস্টে আমার তো ভীষণ ভালো লেগেছে। বেবি খাবে, বেবি বাবা খাবে, বেবি মা খাবে। বেবি মা কোথায় মা? এখন বেবি মা রুম থেকে বেরিয়ে একটা কমন প্যাসেজ। I love my Lisa, Lisa, এই হোমস্টেটার ওনার যিনি, তার একটা ছোট্ট বেবি আছে। তো বুকু তার কথাই বলছিল, বেবিটা খুবই সুন্দর, একদম মিষ্টি একটা ছোট্ট বাচ্চা। খাবে এসো। তখন দুপুরবেলা আমরা তো স্পট দেখতে দেখতে এসেছিলাম, তাই আমাদের আসতে একটু দেরি হয়েছিল। প্রায় তখন 2টো বাজে। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল, ছিল ডাল, আলু ভাজা আর ডিমের কারি। প্রত্যেকটা রান্না একদম নন স্পাইসি ছিল, ঝাল ছিল না। বুকু একদম খুবই ভালোভাবে খেতে পেরেছে, যেটা আমার খুবই চিন্তা ছিল। বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বুকুকে নিয়ে আমার ভীষণ চিন্তা থাকে যে ওকে কি খাওয়াবো, ঝাল হলে তো খেতে পারবে না। তো সেক্ষেত্রে এই হোমস্টেতে এখানকার খাবার দাবার আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ বুকু খেতে পেরেছিল। নাও আমার সামনে দৃশ্যটা, হাই একটা মাংকি। পুরো চতুর্দিকটা একদম মেঘে ছেয়ে গেছে, একদম মেঘ, কিন্তু ভাতের থালায় রোদ পড়েছে। বুকুর পাপার কিছু কাজ ছিল, তাই তাড়াতাড়ি খেয়ে আগে ভাগেই রুমে চলে গিয়েছিল। আমি বুকু খাইয়ে তারপর রুমে গিয়েছিলাম, আর গিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছে একদম, তখন বাইরে অন্ধকার নেমে গেছে। পাহাড়ের বুকে এই যে ছোট্ট ছোট্ট আলোর বিন্দু, এগুলো তো ঘরবাড়ি, দোকানপাট, এগুলো এত সুন্দর দেখতে লাগে রাত্রিবেলা। পাহাড়ের ব্যাপারটাই আলাদা। এখন সন্ধেবেলা আমরা খাচ্ছি পকোড়া আর লাল চা। সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি, কি দারুণ রাস্তা, কি সুন্দর জায়গা, ফাঁকা ফাঁকা। আমাকে তো ভূত লাগছে, আমাকে দেখাই যাচ্ছে না। সামনেটা দেখা, হাপুন কি হলো? আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বুকুর জন্য একটা চরকি কিনতে। চরকি সকালবেলা কোথাও একটা চরকি দেখেছে, সেইখানে আমরা খুঁজতে বেরিয়েছি। কেন কথা বলবো না গো? ওঠো 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 ওঠো, উঠে উঠে চলো চলো। দুর্গা পূজা হচ্ছে এখানে। কার্শিয়াংয়ে দেখলাম বেশ অনেকগুলো দুর্গাপূজা হয়। আমরা ঠাকুর দেখতে পারিনি, কারণ অন্য রাস্তায় হচ্ছিল, মাইকে গান শুনতে পাচ্ছিলাম। প্রায় এসে গেছি, এত চড়াই, উঠে উঠে হেঁপে হাঁপিয়ে গেলাম। কোথাও বেড়াতে গেলে রাত্রিবেলা আমরা বেরোবই, এটা আমাদের মাস্ট। সকালবেলার বাজারের চিত্রটা একরকম থাকে, আর রাত্রিবেলা আলো ঝলমলে হয়ে গেলে অন্যরকম লাগে দেখতে। এই দৃশ্যটাকেই বা আমরা
মিস করব কেন, বুকুকে নিয়ে বেরিয়ে গেলাম। আমাকে কেউ একটু ভিডিও করে দেয় না, আমি খালি সবার ভিডিও করে দিই। অভিযোগ করার পরে এই যে আমার ভিডিওটা করে দিচ্ছে পিছন থেকে। তো ঠিক আছে, তাই সই। বুকুর সঙ্গে আমার বিশেষ ভিডিও থাকে না, বুকুর সঙ্গে আমার খুব একটা ছবিও তোলা হয় না, কারণ ও বেশিরভাগ টাইম ওর পাপার সঙ্গেই থাকে। তো ওখান থেকে চলে এলাম ক্যাফে ডে সেন্ট্রাল 1881-তে। এটা ছিল দার্জিলিংয়ের সেই 1881 সালের একটা রেল স্টেশন, যেখানে এখন এরকম ক্যাফে হয়েছে। তো এই ক্যাফে নাকি হন্টেড, এটা মানে প্রচলিত কথা আছে। আমরা এখানে এসছি, অ্যাম্বিয়েন্সটা তো এরকম চুপচাপ ছিল, হঠাৎ শুরু হলো পিছনে গিটার বাজিয়ে গান, আর পুরো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেল। আমরা ওখানে অর্ডার করেছিলাম ক্রিমি কফি, চিকেন বারবিকিউ সিজলার আর আমন্ড কেক। মা হাত দেবে না, গরম গরম, হ্যাঁ ভেরি হট। এত কিছু অর্ডার দেওয়া পরে বুঝেছিলাম ঠিক কাজ হয়নি, কারণ খেয়ে তো নিয়েছিলাম, দুর্ধর্ষ স্বাদ ছিল। তারপরে যে ব্যাপারটা হয়েছিল সেটা আস্তে আস্তে ভিডিওতে দেখাচ্ছি। খুব ভয় ঘাঁটে রেখেছি, জানি না কপিরাইট খেয়ে যাব কি না। একটুখানি আমি রাখতে বাধ্য হলাম, কারণ ওইটুকু গান গিটারের সঙ্গে না রাখলে আমি পুরো ব্যাপারটা ভিডিওতে বোঝাতেই পারবো না, আর হয়তো এটা পরে আমি ভুলেও যাব। তাই জন্যে কপিরাইটের রিস্ক নিয়েও আমি ভিডিওতে এইটুকু রাখলাম। বেশ আমরা খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ বুকু বলল মামাম পটি করবো, ব্যাস হয়ে গেল মাথায় বজ্রাঘাত, চলে এসছে পটি করে। ক্যাফের টয়লেটে কাজ সেরে বুকু চলে এসছে, এসে বিশাল খেলাধুলা করা হলো। খাবারগুলো আমরা শেষ করলাম অনেক কষ্টে, কারণ অনেক বেশি অর্ডার করে ফেলেছিলাম। এখানে বুকুর একজন বন্ধুও জোগাড় হয়ে গেছিলো, সে বুকুর সঙ্গে বেশ খানিকটা খেলছিল। পাহাড়ি কুকুরগুলোকে আমার বেশ ভালো লাগে, আর এই হাস্যকর কুকুরটাকে দেখে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। তো এই বন্ধুকে টাটা জানি, এবার আমরা হোমস্টের দিকে আবার ফিরে যাব, কারণ বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। রাত্রিবেলা আমরা আবার বেশ খানিকক্ষণ বাইরে ঘুরে টুরে বেড়ালে রাস্তা আবার চিনতে পারি না, হারিয়ে যায়। এটা আমাদের বেশ রেকর্ড আছে, যেখানে যেখানে বেড়াতে গেছি রাতে বেরিয়েছি হারিয়ে গেছি। তো চলো যাওয়া যাক। 8:01 PM আমরা খেয়ে হোটেলে ফিরে যাচ্ছি রাস্তা দিয়ে। হারিয়ে যায়নি, এবারটা হারিয়ে যায়নি, ঘুরে খেয়েছি, আবার পেট ক্লিয়ার করেছি। পটি পেয়ে গেছিল, পেট আবার ক্লিয়ার করেও এসছে। ওয়াও বুকু, খেয়ে দে এই চড়াই ওঠা, বাপ রে বাপ, ও বাবা, চলো। তুমি আমার পেটটা দেখো, খেয়ে দে, আমি কি বানিয়েছি পেলি। আমি কি প্রেগনেন্ট? টিভি দেখছে বাচ্চা, হাতে ফ্যান চালিয়েছে, এখানে তো খুব গরম, তাই নাইটি পরে নিয়েছি, এর থেকে কমফোর্টেবল জিনিস আর হয় না। ট্রলিটা সবে গোছাচ্ছিলাম, এখন বাজে 8:50, আর নক করলো, খাবার দিয়ে দিয়েছে। আমরা সবে বাইরের থেকে খেয়ে এসেছি, জানি না কতটা খেতে পারবো, পেট একদম ঠুসে আছে। তো রাত্রে চিকেন দিয়েছে, চলো যাই। কই তোমরা?
ডাল, এটা একটা লোকাল স্যালাড, এটা বললো খুব স্পাইসি, এটা ডাল, এইটা হচ্ছে চিকেন কারি, আহা রাইস। বুকুকে খাওয়াই এখন আপাতত। চলে এসো খাবে, কাম বেবি। সকালবেলার খাওয়া দাওয়ারের মতন এখনও খাওয়ার দাওয়ার একদম লাইট ছিল। চিকেনটা কালার দেখতে এরকম হয়েছে, কিন্তু একদম ঝাল ছিল না, এক ফোঁটা ঝাল ছিল না। তার জন্যে বুকুও ভালোভাবে খেতে পেরেছে। এই হোমস্টেটায় এসে আমার এই দিকটা খুব শান্তি হয়েছে যে বুকুর জন্য আমার আলাদা করে কিছু করতে হয়নি। হোমস্টের খাবার দাবারইও খেতে পেরেছে, যেটা মানে ব্লেসিং বলতে গেলে। আমি নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। বুকু তো খেলো না, ওইটুকু নষ্ট করলো, বাকি এতটা ভাত এটা আমি খাচ্ছি। আমি নিজেকেই দেখে নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি খাচ্ছি। খাও খাও, পেটে যেটুকু জায়গা আছে খেয়ে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর আর কি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম একটা বিশাল বড় পেট নিয়ে। আর ক্যাফেতে এই জিনিসটা ছিল একদম মানে সেরা মোমেন্ট, তো এটাকে আমি লাস্টে রাখলাম। কাল যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকে চলো টাটা, গুড নাইট।